বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমার মনটা একটু বেশি খারাপ। তো কেন খারাপ? আর আজকে আমার ছেলের সাথে স্কুলে একটা ঘটনা ঘটে গেছে, যার কারণে আমার মনটা খারাপ। তো আপনাদের সাথে রান্না করতে, করতে ভিডিওর মাঝে আমি আমার মন খারাপের কারণটা আসলে শেয়ার করব। কী কারণে আমার মনটা খারাপ? তো আজকে হয়েছে কি, 12টার দিকে আমি একটু ঘুমাচ্ছিলাম। তো হঠাৎ করে স্কুল থেকে তাহসানের বাবার কাছে ফোন আসে যে তাহসান নাকি অসুস্থ হয়ে গেছে। তো আমি আ ওই সময় ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে তাহসানের বাবা আমাকে ফোন দিয়ে বলতেছে যে তাহসান নাকি একটু অসুস্থ হয়ে গেছে। তো তুমি একটু যাও, গিয়ে দেখো সমস্যাটা কী? তো আমি হন্তদন্ত হয়ে চলে গেলাম। গিয়ে দেখলাম যে তারা সুস্থ করে মানে উম যা ব্যবস্থা নেওয়ার নিয়ে একটুখানি স্টেবল করছে ওকে। করার পরে আমি ঘটনাটা শুনলাম। শোনার পরে একটা ম্যাডাম বলতেছে যে, "আপনার ছেলে ৪০ মিনিট ধরে আ এরকম অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করছে।" তো আমি ভাবলাম যে একটা ছোট বাচ্চা আ অভিনয় করতে গেলে না হয় ধরলাম ১০ টা মিনিটে অভিনয় করল। তাই বলে কি ৪০ মিনিট ধরে কোনো বাচ্চা কি আ এরকম অভিনয় করতে পারে? আমার মাথায় জিনিসটা আসলো না। তো আমি একটা জিনিস আপনাদেরকে ১ম এ বলে রাখি, আমার ছেলেটাকে আসলে ও একটু মানে কেমন টাইপের, কেউ একটু খোঁচাখুচি করলে বা মানে তার সাথে একটু মানে খোঁচাখুচি করলে বা একটু বিরক্ত করলে ও সেটা সহ্য করতে পারে না ছোট থেকে। তো ও হইছে কি, ও এরকম সহ্য করে না, যার কারণে সব বাচ্চারাই ওকে পেয়ে বসে সবসময় ধরে, ধরে মারে। হ্যাঁ, এমনভাবে মারে ও আসলে ভয়ে আমাদেরকে বাসায় এসে বলেও না। আর যে বাচ্চাগুলো মারে ওকে বলতেছে যে, ওকে বলে যে, "তুই যদি স্কুলে গিয়ে মানে স্যারদের কাছে, ম্যাডামদের কাছে বিচার দিস তাহলে কিন্তু আরো বেশি করে মারব।" যার কারণে ও এসে আমাদেরকে এইটার জন্য কখনো বিচারও দেয় না বা কে মারছে, কিভাবে মারছে কখনো আমাদেরকে বলেও না। সেই কারণে দেখা যায় যে ওর স্কুলে যাওয়ার প্রতি একটা অনীহা তৈরি হয়ে গেছে। ও স্কুলে যেতে চায় না। তারপরে স্কুলে আমাদেরকে জোর করে পাঠাতে হয়। তারপর আজকে স্কুলে গিয়ে জিনিসটা অবজার্ভ করার পরে আমি স্যারকে ম্যাডামদেরকে একটু বলে আসলাম বিষয়টা। বলার পরে আমি আসার সময় আমি আর আমার হাসব্যান্ড প্রিন্সিপাল স্যারের প্রিন্সিপাল স্যারের রুম থেকে আ আস আ রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম। পরে হঠাৎ করে বললাম যে, "আসলে জিনিসটা প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে আসলে একটু জিনিসটা মানে একটু জানানোর দরকার।" কারণ এই জিনিসটা ঘটে আসতেছে প্রায় ২ বছর থেকে, ক্লাস 2 থেকে। ও আসলে আমাদেরকে বলেও না। আবার যখন বলে তখন আমরা একটু মানে ওই বাচ্চাদেরকে একটু না করে দেই বা ওদেরকে একটু বুঝায়ে আসি যাতে এই জিনিসটা না করে। আর পরবর্তীতে দেখা যায় যদি না মানে তখন দেখা যায় যে আমরা ক্লাস টিচারকে বলে আসি। তারপরে হয়তোবা যদি ক্লাস টিচার কোনো ব্যবস্থা নেয় হয়তোবা ১-২ দিন বন্ধ থাকে। তারপরে দেখা যায় যে আবার জিনিসটা মানে রিপিট করে জিনিসটা আবার। তো আজকে কি হইছে, আজকে মানে পুরা ক্লাসে দেখলাম ও ওর মতো করে মানে ও আসলেও মানে একটু ওর জগৎ নিয়েই থাকে। আমার ছেলেটা আসলে অন্য কারো সাথে ওরকম করে আ মানে লড়াচড়া বা তাদেরকে বিরক্ত করা বা তাদেরকে করা এটা আসলে পছন্দ করে না। ও যখন থাকে একাই থাকে, নিজের জগতে নিজের মতো করে থাকে। নিজের মতো করে চলাফেরা করে। তো বন্ধু-বান্ধবের সাথে যতটুকু মেশার দরকার ও ততটুকুই মিশে। তো আমি দেখলাম যে ও খেলতে, খেলতে হঠাৎ করে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার মারামারি লেগে গেছে। ওই সময় স্কেল নিয়ে ওরই স্কেল নিয়ে ওরা মারামারি করতেছে অন্যজনের সাথে। তো ওর স্কেল ও নিচের জন্যে ও মানে ওর স্কেল ওই নিচের জন্যে ওই যে বাচ্চাটা আজকে মানে আমার ছেলেটাকে মারছে, ওই ছেলেটা আবার ওর সাথে জেদাজেদি করতেছে। তো স্কেলটা দেয় নাই জন্যে ওকে ১ম এ ব্যাগ ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওকে মানে বসার জায়গা দিবে না, বলতেছে যে বসার জায়গা দিবে না। তাকে সরায় দিছে। পরবর্তীতে আবার জায়গা দিয়ে বসতে দিছে। দেওয়ার পরে কিছুক্ষণ পর মানে ওদের মানে বাচ্চা-কাচ্চাগুলো মানে দুষ্টামির মাধ্যমে মারামারি করতে, করতে হঠাৎ করেই দেখা গেল যে না ছেলেটা যে ছেলেটা আজকে আমার ছেলেটাকে মারছে মানে এমন জায়গায় মারছে, ঘুষি মারছে। তার গোপন জায়গাটাতে এমনভাবে ঘুষি মারছে, তো ও সাথে, সাথে মানে সেন্সলেস হয়ে গেছে ওখানে বেঞ্চের উপরে। বেঞ্চের উপর সেন্সলেস হয়ে ওখানেই পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে না ও মানে ছেলেটা মানে আবার ঘাড় সোজা করে দিয়ে ওকে আবার বসায় দিয়ে আবার ধাক্কা দিয়ে মানে ফ্লোরে ফেলে দিল। ফ্লোরে ফেলে দেওয়ার পরে যখন দেখলো যে না ওর পায়ের কাছে পড়ছে তখন আবার কি করছে পা দিয়ে সমানে লাথি দিতেছে। ওখান থেকে পায়ের কাছ থেকে সরায় দিচ্ছে।
তো এই জিনিসটা দেখার পরে মানে এই জিনিসটা কেউ অবজার্ভ করে না, এই জিনিসটা যে হইছে। পরবর্তীতে একটা মেয়ে খেয়াল করে এসে পরে দেখলো যে না, ও তো সেন্সলেস হয়ে নিচে পড়ে আছে। তখন তৎক্ষণাৎ মেয়েটা গিয়ে তাড়াতাড়ি গিয়ে ম্যাডামকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরে ম্যাডাম ওকে স্বাভাবিকভাবে কোলে করে নিয়ে ও যে সেন্সলেস হয়ে গেছে ওর সেন্স ফেরানোর জন্য অন্য রুমে নিয়ে যায়, রেস্ট রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওর সেন্স ফেরানোর পরে ও ও ওকে একটু সুস্থ করে তোলে। তারপরে আমাদেরকে ফোন দেয় যে এরকম তাহসান অসুস্থ হয়ে গেছে। তো আমরা তো এইভাবে হন্তদন্ত হয়ে চলে গেছি। আমরা তো প্রথমে বিষয়টা জানতাম না। পরে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে এটা জিনিসটা যখন প্রিন্সিপাল স্যার নিজেই যখন সিসিটিভি ফুটেজ বের করে যখন এই জিনিসটা দেখলো, দেখার পরে স্যারের তো প্রচণ্ড রাগ হয়ে গেছে। যার কারণে আমাদেরকে বলল যে আপনারা বাসায় চলে যান, সমস্যা নাই, যা করার আমরা করব। পরবর্তীতে দেখা গেল যে স্যার, আমরা মানে মাঠে চলে আসছি, স্যার তখন ওই বাচ্চা দুটোকে মানে অনেক শাসন করলো, একটু মারধর করলো। তারপরে ম্যাডাম যে ক্লাসে ওই ক্লাসে মানে যে ক্লাসের সময় মানে যে ম্যাডামটা ছিল ক্লাসে, ওই ম্যাডামের সাথে একটু চেঁচামেচি করলো যে কেন তার দায়িত্বে থাকার পরও এরকম বাচ্চাদের মধ্যে মারামারি হবে। তো ওই সময় ভিডিও ফুটেজটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আসলে আমার এটা তুলে ধরাটা ঠিক হলো কিনা আমি বুঝতে পারলাম না, তবুও আমি আপনাদের কাছে জিনিসটা বোঝানোর জন্য তুলে ধরলাম। দেখতে পারবেন যে এখানে কিন্তু প্রথমে এই যে ওরা এই যে স্কেল নিয়ে কিন্তু আমার ছেলেরই স্কেল নিয়ে কিন্তু ওরা মানে সবাই একটু করতেছে, খেলাধুলা করতেছিল বা এটা নিয়ে মারামারি করতেছিল। তা আমার ছেলে স্কেলটা ওকে দিচ্ছে না কেন সেটা নিয়ে ওর সাথে ওই করতেছিল। দেখেন ওকে কিন্তু ব্যাগটা ধাক্কা দিয়ে, দেখেন ব্যাগটা ধাক্কা দিয়ে ফেলে দিল, দিয়ে কিন্তু ওকে ওখানে বসতে দিবে না, বলতেছে যে ওখানে বসতে দিবে না ব্রেঞ্চটাকে। মানে ও ও কিন্তু দেখেন ওর জায়গাটাতেও কিন্তু ও বসে পড়লো। বসে পড়ে ওকে বসতে দেবে না জন্যে মানে ব্যাগটা ফালাই দিচ্ছে। দেখেন আমার ছেলে কিন্তু ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে, ওকে ওখানে বসতে দিবে না। তো এরকম করে কিছুক্ষণ পরে ও জায়গাটা ছেড়ে দেয়। তারপরে আমার ছেলে কিন্তু এখানে বসে পড়ে। আপনারা ভিডিওটাতে খেয়াল করলেই দেখতে পারবেন। এই যে কিন্তু এখন কিন্তু জায়গাটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই যে আমার ছেলে কিন্তু এখন জায়গাটাতে বসতেছে, আমার ছেলের জায়গাতে বসতেছে। তো এর মধ্যে ওরা আবার ওখানে মারামারি করতেছে। এখানে আবার কিন্তু ওরা কিন্তু অন্যজনের সাথে মারামারি করতেছে। করার পরে এই যে এখান থেকেই হুট করে আমার ছেলেটাকে দেখেন, দেখতে পারবেন, খেয়াল করলে দেখতে পারবেন, হুট করে আমার ছেলেটাকে কিন্তু ওই যে গোপন জায়গাটাকে কিন্তু মানে ঘুষি মারে, দেখতে পারবেন, খেয়াল করে দেখতে পারবেন। তো ওই যে ঘুষি মারার পরে যে সেন্সলেস হয়ে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে যে ঘাড় সোজা করে যে ওকে আবার ধাক্কা দিয়ে মানে ফ্লোরে ফেলে দেয়। তারপরে আবার পায়ের কাছে পড়ার পরে যে লাথি মেরে যে ফেলে দেয়, মানে লাথি মেরে যে সরায় দেয়। এই ভিডিও ফুটেজটা কিন্তু আমি আসলে তুলতে পারি নাই। তখন ওই সময় আমি আর আমার হাজব্যান্ড মানে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতেছিলাম, যার কারণে আমি করতে পারি নাই। তো জিনিসটা খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে একটু পরে দেখতে পারবেন যে ছেলেটাকে কীভাবে আমার ছেলেটাকে যে মানে কীভাবে ঘুষিটা মারে, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। একটু খেয়াল করেন আপনারা। মানে মারামারিটা কিন্তু হচ্ছিল ওই দুইটা ছেলের সাথে, মাঝখান থেকে আমার ছেলেটাকে এভাবে মেরে এরকম করে মানে সেন্সলেস করে ফেলছিল। এরপরে সেন্সলেস হয়ে যাওয়ার পরে ম্যাডাম নাকি বলতেছে যে আমার ছেলে নাকি অভিনয় করছে 40 মিনিট। কোনো বাচ্চা কখনো অভিনয় করতে পারে কি না এটা আমার জানা নেই। মানে আপনারাই আমাকে বলবেন যে 40 মিনিট কোনো বাচ্চা, ধরলাম 10 মিনিটে অভিনয় করতে পারে বা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, খুব বেশি হলে 15 মিনিট, তাই বলে 40 মিনিট একটা বাচ্চা অভিনয় করতে পারবে এটা আমার কখনোই বিশ্বাস হয় না। তারা প্রথমে আমাকে বলে যে আপনার ছেলে যে এত ভালো অভিনয় করতে পারে আমরা বুঝতে পারছিলাম না। এখন খেয়াল করে দেখবেন যে এই যে এখনই কিন্তু আমার ছেলেটাকে এই যে গুতা মারবে, দেখিয়েন একটু করে দেখেন, খেয়াল করলেই দেখতে পারবেন যে আমার ছেলেটাকে কীভাবে ঘুষিটা মারে। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে দেখছেন কীভাবে ঘুষিটা মারলো। ঘুষিটা মারার সাথে সাথে কিন্তু আমার ছেলেটা কিন্তু সেন্সলেস হয়ে গেছে। এই দেখেন, দেখছেন, এই যে দেখছেন, ছেলেটা কিন্তু সেন্সলেস হয়ে কিন্তু বেঞ্চে পড়ে যায়। খেয়াল করলে দেখতে পারবেন আমার ছেলেটা কিন্তু এই যে সেন্সলেস হয়ে কিন্তু বেঞ্চে পড়ে গেছে, দেখতে পান। মানে এতটুকুই আমি মানে ধারণ করতে পারছি। জিনিসটা আমি আপনাদেরকে স্লো মোশনে দেখাইলাম যাতে আপনারা বুঝতে পারেন। তো এই যে আমি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম, জানি না শেয়ার করা ঠিক হলো কিনা। এটাই ছিল আমার মন খারাপের কারণ।